হ্যালো বন্ধুরা, আমি হলাম তিতলি আর আমার প্রতিদিনের গল্পের একটা ছোট্ট অংশ তোমাদের জন্য নিয়ে আসলাম। এখানে একটা কিছু ফুটছে দেখতে পাচ্ছ, এটা হলো একটা ডিটক্স ওয়াটার, যেটা আমি আর পেখম শ্যাম্পু করার জন্য ইউজ করে থাকি। তোমাদের রেসিপি লাগলে অবশ্যই আমি শেয়ার করব। আর তার সাথে সাথেই বানিয়ে নিচ্ছিলাম ব্রেকফাস্টে একটু ধোসা। এই ধরনের ধোসা পেখম খুব একটা পছন্দ করে না, বাট আমি ভালোবাসি। এটা হচ্ছে রাইস আর মানে লেফট ওভার রাইস আর একটু সুজি আর দই দিয়ে তৈরি এই ধোসাটা, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি না ধোসাটা খুব ভালোবাসি ঘিতে খেতে, তো আমি সাধারণত সাদা তেলের থেকে ঘিটা বেশি ইউজ করা প্রেফার করি। তো ঘি দিয়ে নিজের জন্য একটু ধোসা বানিয়ে নিয়েছিলাম, আর এর সঙ্গে সিম্পল একটু টক দই দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম। আমার এরকম হালকাই ভালো লাগে। আর তার সঙ্গে তোমাদেরকে আগের দিন তো দেখিয়েছিলাম যে আমার নাইকার একটা পার্সেল এসেছিলো, তো তাতে যা যা এসেছিলো এই হলো তাই। পেখমের জন্য নিয়ে নিয়েছিলাম একটা সানস্ক্রিন, নিজের জন্য নিয়ে নিয়েছিলাম একটা অ্যালোভেরা জেল। উইশ কেয়ারের এই অ্যালোভেরা জেলটা আমার খুব ভালো লাগে। আর এই শ্যাম্পুটা লাস্ট 2 মাস ধরে আমি ইউজ করছি, আমার বেশ ভালো লাগছে তাই। আর এই হেয়ার সিরামটা আমি ফার্স্ট টাইম পারচেস করেছি, জানি না কেমন। এটা শার্ক ট্যাঙ্ক দেখে আমি খুব ইচ্ছা ছিল নেওয়ার, তো আমি সেই জন্য নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম মিলিমিস থেকে একটা সাইসেলিক অ্যাসিড, আমার যেহেতু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আছে। আর এটা হলো পেখমের একটা হেয়ার অয়েল। ব্যাস আমার এইটুকুই শপিং ছিল। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, হাইপেনের এই সিরামটা খুব ভাইরাল, যেটা আমি পিঙ্ক সেলে নিয়ে নিয়েছিলাম। ইউজ তো করছি, তবে এখনও সেভাবে কোনো এফেক্ট পাইনি। এফেক্ট পেলে অবশ্যই তোমাদের জানাবো। দুপুরে ডাল, মাছের ঝোল, ভাজা সব কিছুর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম এই পটল পোস্তটা। এটা কিন্তু ছানা দিয়ে তৈরি, গরম ভাতে ফাটাফাটি লাগে খেতে। যদি তোমাদের রেসিপি লাগে অবশ্যই তোমাদের জানাবো। আর পেখম যেহেতু ধোসা খায়নি, তাই ওর জন্য বানিয়ে নিয়েছিলাম একটু নুডলস। সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম হয়ে গিয়েছিল, একটুও রেস্ট হয়নি। তো ব্রেকফাস্টের পরে নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম এক কাপ ব্ল্যাক কফি রিফ্রেশমেন্টের জন্য। আর সেটা খেতে খেতেই পেখমকে পড়াচ্ছিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখানে পেখম আমার টি শার্ট পরে পড়তে বসে গেছে। মেয়েদের এই একটা স্বভাব যে মায়ের সব জিনিস তাদের খুব পছন্দ হয়। তো আজকে গল্প আমার এইটুকুই, চলো পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।